তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ, আজকে আজকে আমরা এখন চলে এসেছি পুরীতে। তো আজকে তোমাদেরকে যে ভিডিওটাতে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই পুরী ভ্রমণের নিয়ে এই ভিডিওটা। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। আমরা যাত্রা শুরু করেছিলাম বাঁকুড়া থেকে। তো এখন বাজে বিকেল 4:30, আমরা এখন পৌঁছে গেছি বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। প্রচুর রোদ্দুর এখন। এই যে আমাদের জাতীয় পতাকা এখানে স্বমহিমায় উড়ছে। এরপর আমরা আস্তে আস্তে যাব, একদম প্ল্যাটফর্মের মধ্যে যাব। কিছুক্ষণ পরে ট্রেন আসবে 5টা 20-তে। এই যে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। ট্রেন একটু লেট আছে, আর বেটু একদম অধৈর্য হয়ে পড়ছে কখন ট্রেন আসবে। টাইমের থেকে কিছুটা অপেক্ষা করার পরেই এই যে আমাদের ট্রেন ঢুকছে, জয়নগর পুরী এক্সপ্রেস। ট্রেনটি বিহারের জয়নগর থেকে ছাড়ে, সপ্তাহে একদিন এই রুটে যায়। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার সাথে সাথেই আর কি আলাদা এক্সাইটমেন্ট বেটুর। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এই যে বাঁকুড়া ছাড়ছি আমরা, একদম ভোর 3টের দিকে পৌঁছাবো পুরী স্টেশনে। তো এখন আমরা এসে পৌঁছে গেছি পুরীতে। এখন পুরো একদম ভোর 3টে বাজে, একদম রাইট টাইমে ট্রেন এসে পৌঁছেছে। এই যে ভোরবেলাতে পুরীর রেল স্টেশন। এরপর এখান থেকে আমরা যাব স্বর্গদ্বার বিচের কাছে। তো রেল স্টেশন থেকে শেয়ার অটো নিয়ে আমরা এখন পৌঁছে গেলাম স্বর্গদ্বার বিচে। এখন যেহেতু প্রায় 3:30 বাজে ভোর, তো এই যে আমার সামনে স্বর্গদ্বার মহা শ্মশান, আর তার ঠিক পিছন দিকে আছে সমুদ্র। এই যে অন্ধকারের মধ্যে সমুদ্র, ঢেউগুলো যেমন মুক্তোর মতো চকচক করছে এখানে। আর এই সকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তার আগে হোটেলে চেক ইন কিচ্ছু হবে না। এই যে আস্তে আস্তে দিনের আলো ফুটছে, হালকা নীলাভ আলো আসছে দূর থেকে। তো আমরা প্ল্যান করেছি ভারত সেবাশ্রমে থাকবো, তো সকাল 6টার পরেই লাইন দিতে হবে ওখানে। এই যে ভারত সেবাশ্রম সংঘ পুরী, এটা জাস্ট একদম স্বর্গদ্বার বিচের একদম সামনেই, 1 মিনিটের হাঁটা। এই যে আমরা চেক ইন করার সাথে সাথে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। তো রুমে চেক ইন করার পরে স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি। এখানে আগেই যাব আমরা মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করার জন্য, আবার পুজো দেওয়ার জন্য। তো ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এখন আমরা অটো করে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে। একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এই যে জগন্নাথ দেবের মন্দির, আমরা দক্ষিণ দুয়ার যেটা আছে জগন্নাথ দেবের, ওটা হয়ে ঢুকবো। এই যে জগন্নাথ দেবের মন্দির। তো প্রবেশ করার আগে এখানে ফোন, জুতো টুতো সব রেখে দিতে হবে, তারপরে যেতে হবে। খুব সুন্দরভাবে সাজানো আছে পুরো মন্দির চত্বর। এরপর যাই আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য, জগন্নাথ দেবের। তো এখন এখানের গেটটা বন্ধ আছে, কিছুক্ষণ পরে খুলবে। 10টার সময় খুলবে। তো 10টা বাজতে এখনো বেশ কিছু সময় দেরি আছে। তো 10টার সময়, তার আগে আমরা এখন যাই, আগে মোবাইল ফোন এবং জুতো ওগুলো সব রেখে দিই এখানে। তো জয় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করার পর আমরা এখন বেরিয়ে গেছি। আর এখন এরপরে যাব আবার অটো স্ট্যান্ডের দিকে। এখানে অটো নিয়ে আমরা আবার ফিরবো ভারত সেবাশ্রমে, কিংবা যাব সমুদ্রের কাছে, দেখা যাক। এখানে একটা টোটো পেয়ে গেছি। এই যে যাচ্ছি, দু সাইডে শুধু খাজার দোকান, বিভিন্ন রকমের খাজার দোকান দেখতে পাচ্ছেন পুরো একদম লাইন দিয়ে। আর রাস্তার অবস্থাটা খুব খারাপ, একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে রাস্তা। আর পুরী এসছি, খাজা না খেলে হয়? তো একটা খাজার দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম খাজা খাওয়ার জন্য। এরপর হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এই যে সামনেই সমুদ্র, আর এই যে সামনে যে গৌরাঙ্গের যে স্ট্যাচু আছে স্বর্গদ্বার বিচের সামনেই। পুরো যত দোকান আছে সব খুলে গেছে আস্তে আস্তে, সবগুলো খোলেনি, অনেকেই ঢাকা দেওয়া আছে। সন্ধ্যের সময় বেশিরভাগ দোকান সব খুলে যায়। এই যে পুরীর মার্কেট, কত কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মূর্তি থেকে বিভিন্ন রকমের সোভেনিয়ার, বিভিন্ন রকমের দোকান। এই যে নীলাচলের একটা মূর্তি খুব সুন্দর, কোণার্কের টেম্পল, জগন্নাথ দেবের মূর্তি। মানে যে কোনো জিনিস দেখলেই ইচ্ছে করবে যে নেওয়ার জন্য। দারুণ মূর্তিগুলো, সমস্ত জিনিসগুলো এখানে বেশ ভালো। এরপর আমরা যাব একটু বিচের সাইডের দিকে। এখানে এই যে বিচের একদম সামনেটাতেই যেটা বিক্রি চলছে সেটা হচ্ছে শাঁখ বিক্রি চলছে প্রচুর। সামনে এই যে উট দাঁড়িয়ে আছেন, মরুভূমির জাহাজ, কিন্তু মরুভূমির জাহাজ হলেও এসে দাঁড়িয়ে আছেন এখন সমুদ্রের ধারে। এই যে মরুভূমির জাহাজ, আমাদের উট এখন সমুদ্রের বিচের জাহাজ হয়ে আছে। আর এই সমুদ্র, আজকে সমুদ্রে নেমে স্নান করার
সুযোগ হয়নি, কেননা আমরা আসার পরে স্নান টান করার পৌঁছানোর সাথেই বৃষ্টি, তারপর স্নান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। ফেরার সাথে সাথে আবার জোর বৃষ্টি। এখন আমরা আমাদের রুমের সামনেই দাঁড়িয়ে আছি, সবাইকে দেখাই একবার রুমটা কেমন। এই যে এটা হচ্ছে ছাদ থেকে ভিউ, আমরা যেখানে আছি। এই জাস্ট এই বিল্ডিংটা, লাল বিল্ডিংটার পরেই সমুদ্র, একদম উপরের তলার থেকে দেখা যায় পুরো একদম সমুদ্রের ভিউ পাওয়া যায়। আর এই যে রুমে চার্জ নিয়েছিল 800 টাকা, মোটামুটি ভালোই, রুমের সাইজ বেশ বড়ই, পুরো অগোছালো করে রাখা আছে, আমাদের সমস্ত কিছু নামিয়ে দিয়ে আছে, সব তাড়াহুড়োর মধ্যে আমরা সব বেরিয়েছিলাম। আর মোটামুটি রুম ঠিকঠাক, লাক্সারি কিছু নেই কিন্তু খারাপও নয়। বাথরুমটাও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। এই যে বাথরুম, 800 টাকায় আর এর থেকে বেশি কী আশা করা যায়, যেহেতু এটা একদম সমুদ্রের কাছেই, 1 মিনিটের রাস্তা সমুদ্র এখান থেকে। বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা পড়ছে। এখন আমরা আবার বেরোচ্ছি বাইরের দিকে, আবার বাজারের দিকে ঘুরি। এখন একটু বিকেল মানে শেষ হয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে, অন্ধকার হওয়ার পরে এই যে আবার সন্ধ্যের সমুদ্র। আর সন্ধ্যের সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এখানে যে বিচ মার্কেটটা, এখানের বিচ মার্কেটটা সন্ধ্যের সময় খুব সুন্দর। কারা কারা এসেছেন পুরী এবং এই মার্কেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমাদের পুরী আসার মেন ইয়েটাই ছিল, আমাদের মেন ছিল শুধু সমুদ্র ছাড়া খুব একটা বেশি ঘোরার জায়গা নেই। আর যেতে হবে নন্দনকানন, কেননা বেটুর জন্যই মেনলি আসা নন্দনকানন, ওকে নিয়ে যেতেই হবে, পশু পাখি দেখবে। তো জিনিসও অনেক কেনাকাটা হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন অনেক জিনিস কেনাকাটা হয়ে গেছে, প্রায় 1 ব্যাগ ভর্তি হয়ে যাবে। এগুলোকে নিয়ে যাওয়াই এখন টাফ, বাড়ি যাওয়ার সময় যত ব্যাগ ভারী হবে তত ক্যারি করাই চাপ। আর জিনিস কেনার শেষ নেই, একের পর এক কেনা চলছেই। আর কি বলবো, এখানে ভিডিওটাও শেষ করব, এরপর আবার রুমে ফিরে যাই, খাওয়া দাওয়া করবো হোটেলে, খাওয়া দাওয়ার পরে আমরা ফিরে যাব। আর এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আমরা প্ল্যান করেছি একটা বাইক রেন্ট নিয়ে এখান থেকে যেহেতু কোণার্ক পর্যন্ত যাব, পুরো মেরিন ড্রাইভ রোড জুড়ে। তো ওকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।